ও হো হো হো, যেমনটা আশা করেছিলাম দার্জিলিংয়ের রিসেন্ট ওয়েদার এতটাই ক্লিয়ার। সো বাড়ি যাওয়ার প্ল্যানে আমরা করলাম একটু চেঞ্জ, আর রাস্তায় দাঁড়িয়ে থেকে মন ভরে দেখলাম কাঞ্চনজঙ্ঘাকে। আর বাড়ি যাওয়ার প্ল্যানটাতে একটু ডিলে করে দিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম বাতাসিয়া লুপে। শুভম চলেছে আগে আগে, আর আজকে ওয়েদারটা এতটাই ক্লিয়ার যে দার্জিলিংয়ের বেশিরভাগ জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘা অ্যান্ড অন্যান্য পাহাড়গুলোকে খুব সুন্দর করে দেখা যাচ্ছিল। তো এই হলো বাতাসিয়া লুপের এন্ট্রি গেট, আর এই যে এন্ট্রি গেটের সামনেই সকাল সকাল গরম গরম পকোড়া বিক্রি হচ্ছে, যা গরম চায়ের সাথে জাস্ট চুমু কম্বিনেশন। তো জানিয়ে রাখি যে বাতাসিয়া লুপ সকাল 5টা থেকে দুপুর 2টো অবধি খোলা থাকে, আর এন্ট্রি ফিস পার পারসন 50 রুপিস, বাট ইট ইজ টোটালি ফ্রি ফর ডিফেন্স পারসন অ্যান্ড ফ্যামিলি। সকাল সকাল তো বেশ ভালোই শীত করছে, আর আমরা বাড়ি ফিরছি বলে বেশ ঢাকাঢুকি নিয়েই এসেছি। আরে এইসব বাদ দিন, চলুন মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখি। আর আজকের ওয়েদারটা এতটাই ক্লিয়ার ছিল যে নেপাল অ্যান্ড সিকিমের অন্যান্য পিকগুলো, পাহাড়ের অন্যান্য পিকগুলোকেও খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আর আমরা যে এত ভালো একটা ওয়েদার পাবো সত্যি এক্সপেক্ট করিনি, বাট সকালবেলায় উঠে কাঞ্চনজঙ্ঘার এই লুকটা দেখে আমরা তো জাস্ট হতবাক হয়ে গেছি। সত্যি বলতে মন প্রাণ পেট সব কিছু ভরে কাঞ্চনজঙ্ঘা দেখে নিয়েছি, আর কোনো আফসোস নেই। বাট যদি আপনি এত দূর থেকেও আরও ভালো করে দেখতে চান, তাহলে এই যে এখানে রয়েছে বাইনোকুলার, আর এটা দিয়ে আপনি ইচ অ্যান্ড এভরি ডিটেলস মাইনিউটলি অবজার্ভ করতে পারবেন। অ্যান্ড এন্ট্রি ফিস অনলি 50 রুপিস পার পারসন। তো শুভমের এটা দেখার বেশি ইচ্ছে ছিল, সেই জন্য ওই প্রথমে এটা টেস্ট করতে গেছে যে কেমন হবে, তারপর আমার পালা। সো বাইনোকুলার দিয়ে কাঞ্চনজঙ্ঘার এই ভিউটা এনজয় করার যদি কোনো এক্সপিরিয়েন্স আপনাদের জানা থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আমার সাথে। थोड़ा हाइट कम कर दिए ना, आप उधर से खींचे ना, दिखेगा नहीं। आपको लाइट आ रहा है ना, वहाँ से खींचे तो देखिए ना। तो ये ले सेकंड वाला जो देख रहा है इसका नाम है कपूर डॉम। ये 24,500 फीट ये नॉर्थ सिक्किम है। ये सबसे बड़ा वाला ये कंचनजंगा है। इसका लेफ्ट साइड में आपको नेपाल पड़ेगा, राइट साइड में नॉर्थ 156 हाइट है। ये वाले का नाम है पांडिम, ये 22,500 है। ये छोटी वाला नर्सिंग है 20,000। उसका पीछे वाले सुनील जो है 23,000। वहाँ से इधर देखो, इधर पड़ेगा आपको पीछे वाला लाचेन है, आगे वाला लाचुंग है। अच्छा वो लाचेन लाचुंग है। हाँ उधर लाचेन लाचुंग है। इसका बैक साइड में चाइना पड़ता है। हाँ। ये जितना नीचे वाला जो काला काला इधर देख रहे हैं, ये सारा हमारा इंडिया है ये। और देखो इधर देखो, ये युमथांग एरिया पड़ता है। ये छोटी छोटी पहाड़ देख रहे हैं ना, ये युमथांग एरिया। उसका बैक साइड में चाइना पड़ेगा, और उसका राइट साइड में इधर देखो, इधर पड़ता है हमको ये भूटान। और भूटान का उसका भी दिखाता नीचे है? में आपको नाथुला 0 पॉइंट का राइट साइड में भूटान पड़ता है, उसका बैक साइड में। अच्छा अच्छा उसका डाउन में नाथुला 0 पॉइंट का लाइन पड़ता है। अच्छा अच्छा। और ये जो काला वाला जो पहाड़ देख रहा है यहाँ पर, ये संगडुप्जे बोलता है। ये सिक्किम का नामजे है। यहाँ पर 4 धाम बना हुआ है, केदारनाथ। अच्छा, 4 धाम वही वाला है? हाँ वो नामजे में बना है। তো ওয়েদার ক্লিয়ার থাকলে অ্যাকচুয়ালি পাহাড়ের অন্যান্য জায়গাগুলোকেও খুব সুন্দর করে দেখা যায়, আর এনারা এত সুন্দর করে ডিটেলসে এক্সপ্লেন করে দেন যে সত্যি খুব ভালো লাগে দেখতে। তো আমার এক্সপিরিয়েন্সটাও খুব দারুণ ছিল। এছাড়া যে স্লিপিং বুদ্ধার যে পজিশনটা, কুম্ভকর্ণ, কাঞ্চনজঙ্ঘা অ্যান্ড কাপুরগঞ্জ যে 3টে পিক, সেই 3টে পিককে তো অসাধারণ দেখতে লাগে। ঠিক যেন মনে হয় ভোলেনাথের মাথায় দুধ চড়িয়ে দিয়েছে কেউ। কালো একটা পাহাড়ের ওপর সাদা বরফে ঢাকা 3টে পিক অসাধারণ দেখতে লাগে। এছাড়াও দার্জিলিংয়ের লোকাল যে ফেমাস প্লেসগুলো রয়েছে সেগুলোও ওনারা এখান থেকে দেখিয়ে দেন, যদিও ভালোভাবে দেখতে পাওয়া যায় না, বাট আপনি টপ পোর্শনগুলোকে দেখতে তো অবশ্যই পাবেন। সো আপনার ইচ্ছে হলে অবশ্যই একবার কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য এটা ট্রাই করবেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ অবশ্যই আমাদের একটা গর্বের জায়গা, অ্যান্ড ইট ইজ অলসো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া। আর এখানে বলিউড এবং হলিউডের অনেক সিনেমা শুটিং হয়েছে, যেটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এই বোর্ডটা আপনি বাতাসিয়া লুপে এন্ট্রি করেই দেখতে পাবেন। বাতাসিয়া লুপে দিনে 2বার ট্রেন আসে, তা হলো সকাল 10:30 থেকে 11টার মধ্যে একবার, আর একবার 12:30
এবং তারপরে কোনো একটা সময় আমার ঠিক সেটা জানা নেই। এখানে এসে আপনি লোকাল শপিংয়ের তো অবশ্যই মজা নিতে পারবেন। অনেক ধরনের লোকাল ভেন্ডার্সরা এখানে নিজেদের পসরা সাজিয়ে বসে থাকেন। এছাড়াও দার্জিলিং টিয়ের অনেক সম্ভার থাকে এখানে। हाँ 120 ओहो तो बहुत ज़्यादा। তো আসুন এরপর আপনাদেরকে পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখাই। এখানে এই যে আই লাভ দার্জিলিং লেখাটা রয়েছে, এটা আজকে প্রায় অনেকটাই ফাঁকা ছিল। পুরো দার্জিলিংয়ের সাথে আপনি একাই ছবি তুলতে পারবেন, এই চান্সটা আমি আজকে পেয়েছি। তো সুযোগের সুন্দর সদ্ব্যবহার করে টুকটুক করে খানিক ছবি তুলে নিলাম, তারপর চলে এলাম ওপরটাতে। আর ওপর থেকে পুরো জায়গাটাকে দেখতে এতটাই সুন্দর লাগে। এই হলো সেই স্মৃতিস্তম্ভ যা গোর্খা সৈনিকদের স্মরণে বানানো হয়েছে। তো আমরা পুরো জায়গাটা টুকটুক করে ঘুরে দেখতে লাগলাম, আর তারপরে চলে এলাম আর একটা স্টেপ ওপরে। যেহেতু এখন ফুলের সিজন, তাই চারিদিকটা আরও অনেক বেশি সুন্দর লাগছে। সাথে কাঞ্চনজঙ্ঘার এই লুকটা তো জাস্ট ওয়াও। তো এই রেলের ট্র্যাকটার ওপর চলতে আমার তো বেশ মজা লাগছিল, যদিও এটা ভীষণই বিপজ্জনক, যে কোনো সময় পা আটকেই যেতে পারে। আর বাচ্চাদের তো একদমই করা উচিতই নয়। তো বন্ধুরা, এই শীতে আপনারা দার্জিলিংয়ে আসছেন কি? তো দার্জিলিং এলে বাতাসিয়া লুক তো কখনোই মিস করবেন না। সাথে যদি এরকম কাঞ্চনজঙ্ঘার লুক পেয়ে যান তাহলে তো আর কোনো কথাই হবে না। তো অনেক ঘোরাঘুরি হলো, এরপর বাড়ি ফেরার পালা। আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি সব কিছু আপনাদের সাথে তুলে ধরার। এরপরও যদি আপনাদের কিছু জানার থেকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এছাড়া ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলে গেলেও কাঞ্চনজঙ্ঘা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। তো চলুন আর বেশি দেরি না করে কাঞ্চনজঙ্ঘার এই লুকটার সাথে আপনাদেরকে জানাই বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।